গাজীপুর থেকে ঢাকা কিংবা ঢাকা থেকে নারায়ণগঞ্জ প্রতিদিন এই পথে যারা যাতায়াত করেন তারা জানেন জ্যাম কি জিনিস। বাসে বসে থাকতে থাকতে জীবনের এক একটা দিন যেন রাস্তাতেই শেষ হয়ে যায়। কিন্তু চিন্তা করুন তো, আপনি গাজীপুর বা চাষাড়া থেকে ট্রেনে উঠলেন, মাত্র 15 মিনিট পর পর ট্রেন আসছে, জ্যাম নেই, ট্রেনের কালো ধোঁয়া নেই, ঝকঝক শব্দ নেই। দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন নিয়ে ঠিক এই স্বপ্নটাই এখন সত্যি হতে যাচ্ছে। 17 আগস্ট বাংলাদেশ রেলওয়ে আর ইউরোপীয় ইউনিয়ন মিলে এই মেগা প্রকল্পের চূড়ান্ত নকশা ও তথ্য সামনে এনেছে। কিন্তু প্রশ্ন হলো, 4,000 কোটি টাকার এই প্রজেক্ট কি আসলেই আমাদের ভাগ্য বদলাবে, নাকি শুধু কাগজের পরিকল্পনা হয়ে থাকবে? বর্তমানে এই রুটে প্রতিদিন কত মানুষ চলে জানেন? প্রায় 2,32,000। ট্রেনে পা রাখার জায়গা থাকে না, ছাদে উঠে মানুষকে ঝুঁকি নিয়ে চলতে হয়। তাহলে নতুন এই বৈদ্যুতিক ট্রেন এলে কি হবে? প্রতিদিন 8,45,000 মানুষ যাতায়াত করতে পারবেন। সহজ করে বললে, এখন যত মানুষ চড়েন তার চেয়ে প্রায় 4 গুণ বেশি মানুষ আরামে যাতায়াত করতে পারবেন। পুরো নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে গাজীপুরের জয়দেবপুর এই 52 কিলোমিটার রাস্তা যেন হবে সবচেয়ে স্বস্তির। আরেকটা চমৎকার বিষয় শুনুন, এখন এই রুটে দিনে ট্রেন চলে মাত্র 65টি। এই প্রজেক্ট শেষ হলে দিনে ট্রেন চলবে 235টি। তার মানে জ্যামের সময় অর্থাৎ সকাল আর বিকেলে প্রতি 15 মিনিট পর পর স্টেশনে ট্রেন এসে দাঁড়াবে। আপনাকে আর ঘড়ি ধরে দাঁড়াতে হবে না। একটা ট্রেন মিস হলে একটু দাঁড়িয়ে চা খেতে খেতেই পরের ট্রেন চলে আসবে। এখন মনে প্রশ্ন আসতে পারে, এই বৈদ্যুতিক ট্রেন আসলে চলে কিভাবে? আমরা যে সাধারণ ট্রেন দেখি সেগুলিতে তো থাকে বড় বড় ডিজেল ইঞ্জিন, প্রচুর কালো ধোঁয়া ওড়ায়, বিকট শব্দ করে। কিন্তু এই ট্রেনে সেসব ইঞ্জিন থাকবে না। লাইনের উপর দিয়ে হাই ভোল্টেজ কারেন্টের তার টানা থাকবে, আর ট্রেনের ছাদে বসানো থাকবে একটি বিশেষ ডিভাইস। বিজ্ঞানের ভাষায় একে বলে প্যান্টোগ্রাফ। সহজ করে বললে, এটি ট্রেনের একটি উঁচুনো লোহার হাতের মতো, যা মাথার উপরে বৈদ্যুতিক তারকে আলতো করে ছুঁয়ে যাবে। আর সেই তার থেকে সরাসরি বিদ্যুৎ শুষে নিয়ে ট্রেনটি ছুটে চলবে বাতাসের গতিতে। এই পুরো প্রযুক্তির নাম ওভারহেড ক্যাটেনারি সিস্টেম। ভাবতে পারেন এতে আমাদের লাভ কি? লাভ তো অবশ্যই আছে। আপনার আমার জার্নির সময় কমে যাবে প্রায় 18%। সেই সঙ্গে রেলের নিজস্ব পকেট বাঁচবে। বিশেষজ্ঞরা হিসেব করে দেখেছেন, ট্রেনের তেল কেনার ইঞ্জিনের মেরামতের যে খরচ, তা এক ধাক্কায় কমে যাবে 35%। তার মানে পরিবেশও বাঁচবে, দেশের টাকাও বাঁচবে। এই প্রজেক্টের পেছনে খরচ কত জানেন? 4,283 কোটি টাকা। এই টাকা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি আর ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক। ঠিকঠাক কাজ চললে 2026 সালের মাঝামাঝি থেকে কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা 2030-এ। কিন্তু বিশেষজ্ঞরা একটা বড় চিন্তার কথা বলছেন। আমাদের ঢাকা নারায়ণগঞ্জ বা ঢাকা গাজীপুর রেল লাইনের দুই পাশে কত হাজার অবৈধ দোকানপাট, বস্তি আর বাজার আছে তা আপনারা সবাই জানেন। এই লাইনে যখন 25,000 ভোল্টের বিদ্যুতের তার মাথার উপর ঝুলবে, তখন কি এই ঘিঞ্জি পরিবেশ নিরাপদ থাকবে? বিশেষজ্ঞদের মতে এই ট্রেনের আসল চ্যালেঞ্জ প্রযুক্তি নয়, চ্যালেঞ্জ হলো ট্রেনের চারপাশের জায়গা খালি ও নিরাপদ রাখা। তাছাড়া একই লাইনে যখন কয়লা বা তেলের সাধারণ ট্রেন চলবে, তখন এই হাই স্পিড বৈদ্যুতিক ট্রেনের শিডিউল ঠিক রাখা কতটা সম্ভব হবে সেটাও ভাবনার। আর তাই বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি স্টেশনগুলো আধুনিক ও পুরোপুরি ঘেরাও না করা হয়, তবে বিশাল বিনিয়োগের পুরো সুবিধা সাধারণ মানুষ হয়তো পাবে না। রেলওয়ে কর্তৃপক্ষ জানাচ্ছে, তারা শুধু তার টানাবে না, এই রুটের জন্য 16টি বিশেষ ট্রেন বা ইলেকট্রনিক মাল্টিপল ইউনিট কেনা হচ্ছে। স্টেশনগুলোকে আধুনিক করা হবে যেন সাধারণ মানুষ চাইলেই লাইনে নেমে পড়তে না পারে। সবশেষে বলা যায়, ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর রুট হলো আমাদের অর্থনীতির লাইফলাইন। লাখ লাখ পোশাক শ্রমিক, চাকরিজীবী আর ছাত্রছাত্রী প্রতিদিন এই পথে যাতায়াত করেন। 2030 সালের মধ্যে যদি এই বৈদ্যুতিক রেল সত্যি চালু হয়, তবে তা শুধু ট্রেনের আধুনিকায়ন হবে না, এটি হবে সাধারণ মানুষের প্রতিদিনের ভোগান্তির মুক্তির এক নতুন অধ্যায়। শেষটা